কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত অর্থনীতির কারণে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি এবং শ্রমিক স্বার্থবিরোধী কালা শ্রম কোড লাগু করার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় কোচবিহার মুখ্য ডাকঘরের সামনে বিক্ষোভ সভায় সামিল হলো 12 জুলাই কমিটি। এদিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের কোচবিহার জেলা অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায় সহ সংগঠনের নেতৃত্ব জগৎজ্যোতি বর্মা, রতন রায়, প্রবীণ নেতৃত্ব সাম্যব্রত রায় প্রমুখ। পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায় সরাসরি প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। ছোট ব্যবসায়ী, পরিবহন খাতের সঙ্গে জড়িত মানুষ, গণপরিবহন ব্যবহারকারী ও নিয়মিত ব্যক্তিগত যানবাহন ব্যবহারকারীর সরাসরি চাপ অনুভব করতে শুরু করেছেন। এই পরিস্থিতিতে এই পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের দাবিতে সোচ্চার হয়েছেন তারা বলে এদিন জানান 12 জুলাই কমিটির জেলার অন্যতম যুগ্ম আহ্বায়ক দেবাশিস রায়। এদিন তিনি বলেন, কেন্দ্রের সরকার যে শ্রম কোড লাগু করেছে, এই শ্রম কোডগুলিতে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অর্থাৎ ধর্মঘট করার অধিকার সুকৌশলে কেড়ে নেবার চেষ্টা হয়েছে। এই কোড শ্রমিকদের একটি ঐক্যবদ্ধ শ্রেণীর পরিবর্তে অগণিত টুকরো টুকরো মানুষে পরিণত করবে। এটি হলো সংগ্রাম ও সংগঠন করার অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা। এই কোড বাতিলের লড়াই ছাড়া অন্য কোনো রাস্তা খোলা নেই এদেশের শ্রমিক শ্রেণীর কাছে। তাই শ্রমকোড প্রত্যাহারের দাবিতেও সোচ্চার হয়েছেন তারা বলে এদিন জানান তিনি। আজকে আপনারা কাদের পক্ষ থেকে কী করবেন? আজকে সারা রাজ্যে শ্রমিক, কর্মচারী, শিক্ষক বিশ্ব আন্দোলন কমিটি 12 জুলাই কমিটির পক্ষ থেকে বারে বারে যে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি করা হচ্ছে তার প্রতিবাদে এবং দাসত্বের শ্রম কোড লাগু করার কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রতিবাদে আমরা গোটা রাজ্যে শ্রমিক, কর্মচারী, শিক্ষকরা আজকে আমাদের এই বিক্ষোভগুলো সংগঠিত করছি। আমরা সেই হিসাবে আজকে এখানেও করলাম। আমরা দাবি জানাচ্ছি, সরকার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির যে ভ্রান্ত অর্থনীতি অর্থাৎ গোটা সংকটটাকে সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়ার যে অর্থনীতি, সেই অর্থনীতি থেকে সরে আসুক এবং দাসত্বের যে শ্রমকোড যার মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের আগামী দিনে মজুরি, কাজের ঘন্টা, সামাজিক সুরক্ষা, এমনকি ট্রেড করার অধিকার যেটাকে হরণ করা হচ্ছে, এই সমস্ত অধিকারগুলো যাতে অক্ষুণ্ণ থাকে তার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি যে কেন্দ্রীয় সরকার এই ধ্বংসাত্মক পদক্ষেপের রাস্তা থেকে সরে আসুক, তারা শ্রমকোড বাতিল করুক। এই দাবিতে আমাদের আগামী দিনের লড়াইকে আমরা আরও তীব্র থেকে তীব্রতর করে তুলব।